নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে নীলকণ্ঠ ধাম পৌঁছাতে রয়েছি, যেটি গুজরাট স্টেটে নর্মদা ডিস্ট্রিক্টেতে পড়ে। এটি নর্মদা নদীর তীরে অবস্থিত 22 একর জমি নিয়ে একটি বেশ সুন্দর মন্দির। এখন রাত্রিবেলার যে ভিউটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব 33 কোটি দেবতা, ঋষি মুনি এবং স্বামীনারায়ণের মঙ্গল আরতি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটি হরি স্বরূপ দেখতে পাচ্ছি, সাথে শালগ্রাম ভগবান রয়েছে। এখানে আমরা হরির রূপ দেখতে পাচ্ছি, শ্রী হরির রূপ। শ্রী হরি নারায়ণের একটি রূপ রয়েছে, সেই রূপটি আমরা দেখতে পেলাম। এক হাতে সুদর্শন চক্র রয়েছে, এক হাতে গদা রয়েছে। নিচে শালগ্রাম শিলাতে জল দেওয়া হচ্ছে। একই রকম ভাবে এখানে তো প্রহরী এবং ঝাঁঝ ঘন্টা বাজানোর জন্য লোক রয়েছে। এখানে গান চলছে ব্যাকগ্রাউন্ডে আরতি নেওয়ার জন্য। আরতির যে গানটি হয়, ধনতরিণী স্বরূপ, ধনের দেবতা মা লক্ষ্মীর একটি রূপ দেখতে পাচ্ছি আমরা এখানে। মা লক্ষ্মীর হাঁড়ি এবং শাঁখ ধরে আছে, সাথে একটি পঞ্জিকা ধরে রয়েছে, হাতে রয়েছে একটি গাছ। এটি একটি লক্ষ্মীর রূপ রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে পরিক্রমা করতে করতে, দর্শন করতে করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়গ্রীব স্বরূপ রয়েছে, এখানে একটি হনুমান দেবের আর একটি স্বরূপ দেখতে পাচ্ছি এখানে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভগবানের স্বরূপ গুলো আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি আমি। তারপর আমরা উপরের দিকে যাব। আমরা পরিক্রমা করতে করতে প্রায় অনেকখানি সামনে এসে গেছি। এখানে মন্নত স্বরূপ দেখতে পাচ্ছি আমরা। এখানে একটি লক্ষ্মীর রূপ রয়েছে। লক্ষ্মীর স্বরূপটিও খুব সুন্দর লাগছে, ভালোভাবে সাজিয়ে তোলা হয়েছে। এর পাশে নর্মদা নদীটি রয়েছে, সামনেতে জলের ফোয়ারা রয়েছে। এখানে কচ্ছ স্বরূপ রয়েছে, সাথে শালগ্রাম ভগবান রয়েছে। আমরা একটি কচ্ছ স্বরূপ দেখলাম এখানেতে। দুপাশেতে এরকম ভাবে প্রহরী রয়েছে সব জায়গাতে। এগিয়ে চলেছি আমরা। এখানে বামন স্বরূপ দেখতে পাচ্ছি। বামন স্বরূপটি আপনাদেরকে দেখাই। এটি বামন স্বরূপ রয়েছে। বামন রূপে ভগবান ধরা দিলে ভগবান কেমন দেখতে হন, সেই রূপটি আমরা এখানে দেখতে পেলাম। এটি বামন স্বরূপ রয়েছে। বুদ্ধ স্বরূপ রয়েছে। এখানে আমরা গৌতম বুদ্ধের যে মূর্তি আছে সেই মূর্তিটি দেখতে পাচ্ছি। এটি বুদ্ধ স্বরূপ রয়েছে, গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে। বুদ্ধদেব আপনাদের আশীর্বাদ করুন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মূল মন্দিরের আলোগুলো এখন আগের থেকে অপেক্ষাকৃত ভালো লাগছে। আলোগুলো জ্বলে উঠেছে। এর পাশে জলটিও বেশ সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কল্কি স্বরূপ শালগ্রাম ভগবান। এখানে আমরা কল্কি রূপটি দেখতে পাচ্ছি। ভগবানের যে কল্কি রূপ হয়, কল্কি রূপটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা পরিক্রমাটি সম্পন্ন করলাম। সম্পন্ন করে ওই পাশ থেকে শুরু করেছিলাম আমরা প্রথম মন্দিরটি থেকে। আমরা পুরো প্রথম লেয়ারের যে পরিক্রমাটি ছিল, পরিক্রমাটি সম্পন্ন করলাম। এখানেতে মন্দির চত্বরেও আলো জ্বলে উঠেছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এসছেন মন্দির চত্বরে দেখার জন্য। এখানে স্বামীনারায়ণ ভগবানের যে চরণ পাদুকা রয়েছে, চরণ পাদুকাতে জল দিয়ে ধোয়ানো হচ্ছে। নিচে একটি নারায়ণের মূর্তি রয়েছে। চলুন আপনাদেরকে নারায়ণের মূর্তিটি দেখিয়ে নিয়ে আসি। তারপর আমি উপরে যে স্বামীনারায়ণের মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখাবো। এখানে এভাবে কার্পেট পাতা রয়েছে, যাতে গরমের মধ্যে মানুষের হাঁটতে অসুবিধা না হয়। এটি মন্দিরের মেন গেট রয়েছে।
মেন গেটেতে আলো জ্বালানো হয়েছে, দুটি ময়ূর দেখতে পাচ্ছি। এখানেতে নারায়ণের রূপ রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আলো জ্বলছে, আলো রিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা। একটি নারায়ণ ভগবানের রূপ দেখতে পাচ্ছি। নারায়ণ ভগবান এখানে বিশ্রামরত অবস্থায় রয়েছেন। এখানেতে পুজো দিতে চাইলে পুজোর ডালা পাওয়া যায়, 30 টাকা করে দাম রয়েছে পুজোর। এখানেতে দান পেটি রয়েছে, সামনে নারায়ণ ভগবানের স্বরূপ দেখতে পাচ্ছি। নারায়ণ ভগবান এখন বিশ্রামরত অবস্থায় রয়েছেন। নারায়ণ ভগবান আপনাদের কৃপা করুন, সবাই ভালো থাকুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। অক্ষয়ধাম মন্দিরটি আপনাদেরকে পুরোপুরি আমি ঘুরে দেখাচ্ছি। আমি যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়েই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। অন্যান্য মানুষজন সবাই আসছেন ওই গেট দিয়েই প্রবেশ করে মন্দিরটিকে দর্শন করতে। দুপুরবেলায় এই জায়গাটিতে অপেক্ষাকৃত ঠান্ডা বেশি ছিল। এখানে অন্নকূটের যে প্রসাদ, সেই প্রসাদও পাওয়া যায়। এখানেতে ফোয়ারাটির সামনে আবার চলে এলাম আমরা। এখানেতে ডান দিক আমার বাঁ দিক দুদিকেতেই সিঁড়ি আছে। আমি ডান দিকের যে সিঁড়িটি রয়েছে, ডান দিকের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি। বেশ কিছু আলো আবার জ্বলে উঠলো এখন। এখানেতে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি, আমরা নন্দীকে দেখতে পাচ্ছি সামনে। এখানে আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। মহাদেব উপরে ওং লেখা রয়েছে এখানে। মহাদেবকে দেখলাম, উপরেতে একটি জলের ঘট রয়েছে। হর হর মহাদেব। এভাবে দর্শন করতে করতে সমস্ত পুণ্যার্থীরা উপর থেকে নিচের দিকে নেমে আসছেন। আমি নিচ থেকে উপর দিকে যাচ্ছি। এখানে আরতি চলছে এখন, আপনাদেরকে আরতিটি দেখাচ্ছি সরাসরি। স্বামীনারায়ণ ভগবানের যে আরতিটি দেখতে থাকুন। এখানে একটি গণপতির ভগবানের মূর্তি রয়েছে। গণপতি ভগবানের মূর্তিটি দেখাচ্ছি একবার আপনাদের। বাম দিকে থেকে উঠলে গণপতি ভগবানের মূর্তিটি দেখতে পাওয়া যায়। আমরা দেবাদিদেব মহাদেবের মূর্তিটি দেখেছিলাম, এখান থেকে আমরা গণেশ ভগবানের মূর্তিটি দর্শন করলাম। আমরা মেন যে মন্দির রয়েছে, মেন মন্দিরেতে এখন আরতি চলছে, আরতি দেখবো। অনেক দর্শনার্থী এখন ওই দিক থেকে আসছেন। স্বামীনারায়ণ ভগবানের আরতি দেখুন। তখন আমরা স্বামীনারায়ণ ভগবানের মঙ্গল আরতি দেখলাম 33 কোটি দেব দেবী এবং ঋষি মুনিদের। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।